ধর 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 বেটাকে ধর, একদম ছেড়ে দিবি না বেটাকে, আজকে মেরে পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধর। ছেড়ে দেওয়া যাবে না, ধর। শুনুন, শুনুন, শুনছেন? দয়া করে আমাকে ওপারে একটু পৌঁছে দেবেন। একটু একটু দয়া করুন আমাকে। কেন এত রাতে আবার নদীর ওপারে কি দরকার? আমার আমার পেছনে এই গ্রামের লোকেরা পাগলা কুকুরের মতো পড়ে আছে। আমাকে দয়া করুন, দয়া করে আমাকে ওপারে পৌঁছে দিন। আমি এত রাতে নৌকা চালাই না, আমি যেতে পারবো না। এরকম করবেন না দয়া করে। আপনি যত টাকা বলবেন আমি তত টাকাই দেব। এখন দয়া করে আমাকে নিয়ে চলুন। আমাকে টাকার গরম দেখিও না। দেখুন, আমার জীবন মরণের ব্যাপার। ওর আমাকে হাতের কাছে পেলে পিটিয়ে মেরে ফেলবে। আপনি আপনি আমাকে দয়া করুন। বেশ, আমি যাচ্ছি, নৌকায় উঠে বসো। ওরে, ও তো পালিয়ে গেল। মেয়েটাকে একবার পাই ভেঙে ফেলবো শালা। নৌকার কথা বলছিস, আজকে মরবে, কালকে লাশটা জল থেকে তুলে নিয়ে যাবো আমরা। চল। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে না থাকতেন তাহলে আমি বাঁচতে পারতাম না। আমার সাহায্য কজন বোঝে বলো? তুমি বুঝেছো, এটাই অনেক। কিন্তু একটা কথা বলো, ওই গ্রামের লোকেরা তোমাকে এভাবে তাড়া করছিল কেন? কি আর বলবো, আসলে ওই গ্রামের একজন বড় মানুষের মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল। সেটাই ওর বাবা জেনে যায়, তাই আমাকে রাস্তা থেকে সরানোর জন্য গ্রামের লোক আমার পেছনে লাগিয়ে দিয়েছিল। হয়তো আজকে ওরা আমাকে মেরে ফেলতে। কেন সেই মেয়েটা আটকাতে পারেনি? ও আর কি করবে বলুন? ওর বাবা কারোর কথা মানে না। আমাদের দুজনকার কিছুতেই বিয়ে দিতে চায় না। ওর বাবার পছন্দ অনেক বড় লোক, বিত্তবান ছেলে। আর আমি তো সত্যি, মানুষ চেনাটা এই যুগে বড় দায়। আমি আমার মেয়েটাকে হারালাম এই ভুল করে। তার মানে আপনার সাথে কি ঘটেছিল? সে এক ঘটনা। আমি যদি জোর না করতাম তাহলে হয়তো মেয়েটা এখনো বেঁচে থাকতো। এখনো তো ওপারে পৌঁছাতে ঢের দেরি। আপনি বলুন না, আমি শুনি কি হয়েছিল। তাহলে বলি শোনো। আমাদের ওখানে নিশিকান্ত বাবু বলে একজন ধনী ব্যক্তি আছেন। আমরা খুব বিপদে পড়লে তার কাছ থেকে টাকা ধার চাইতে যেতাম। টাকা ধার পেতাম, কিন্তু চড়া সুদ থাকবার জন্য সকলেই ভয় করত। আমিও কিছু টাকা ধার করেছিলাম। এক রাতে তিনি আমাকে ডেকে পাঠালেন। এসো হরিপদ, এসো। আজকাল যে আমাকে ভুলিয়ে গেছো, তা কি ব্যাপার? আসবার খুব একটা সময় পাই না বাবু। আপনি ডেকে পাঠালেন বলে আজকে এলাম। ওটাই হয় জানিস তো। আরে, টাকা ধার নিয়ে টাকা ফেরত দেওয়ার সময় মানুষ আর কাউকে চিনতে পারে না। না বাবু, চিনতে পারবো না কেন? ওসব কথা বাদ দে। এখন বল দেখি, তুই টাকাটা কবে ফেরত দিচ্ছিস আমাকে? বাবু, আমাকে আর কিছুটা সময় ওটাই দেওয়া যাবে না। একদম সময় দেওয়া যাবে না। সময় দিতে দিতে অনেক সময় পেরিয়ে গেছে। কিন্তু বাবু, আমি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো বলুন তো? বুঝতে পেরেছি। আচ্ছা বেশ, তোকে একটা সুযোগ দিচ্ছি। ভেবে দেখ এই কাজটা করতে পারবি কিনা। যদি কাজটা করতে পারিস তাহলে আমি তোর কাছ থেকে টাকাটা নেব না। কি কাজ বাবু, আমাকে বলুন। তোর মেয়ে কামিনীর সাথে আমার বিয়ে দিতে হবে। কি বলছেন বাবু? কামিনী আপনার হাঁটুর বয়সী, আপনার সাথে কিভাবে ওর বিয়ে হবে? সেটা তো আমি বলতে পারবো না। না হলে যে তোমাকে গ্রাম ছাড়া হয়ে যেতে হবে। সিদ্ধান্ত তোমার উপর, তুমি কি করবে? আমাকে কিছুটা সময় দিন বাবু। আমি কামিনীর সাথে একবার কথা বলে দেখি। সময় নাও না, আমার কোনো অসুবিধে নেই, তবে হ্যাঁ,
যদি না হয় তাহলে কিন্তু একদিনের মধ্যেই আমার সব টাকা চাই, না হলে তোমার ঘর পুড়িয়ে ফেলবো। এবার ভেবে দেখো তুমি কি করবে। হ্যাঁ, আপনি আমাকে বড় সমস্যায় ফেলে দিলেন। এতদিন যে আমি সমস্যায় ছিলাম সে খবর কি তুমি নিয়েছিলে? এখন তো আমার কথা তোমাকে শুনতেই হবে। বাপরে বাপ, আজকাল যা শুরু হয়েছে! এই রাস্তা দিয়ে একা হেঁটে যেতে খুব ভয় পায়। কখন যে কে পেছন থেকে এসে ঘাড় মটকে দেবে। না না, আজকে তো গিন্নিকে পাঠিয়েছি একটা তাবিজ নিয়ে আসতে। এই দিনের বেলাতেও রাস্তাটা একেবারে ছমছমে হয়ে রয়েছে, উরি বাবা! আরে, ওই ঘাটের উপর কে যেন পড়ে আছে বলে মনে হচ্ছে। একবার গিয়ে দেখে আসি কে এইভাবে ঘাটের উপর শুয়ে আছে, কে জানে। এই যে শুনছেন, শুনছেন কি? আপনি এভাবে ঘাটের উপর শুয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? আমি কোথায়? দয়া করে আমাকে মারবেন না আপনারা। আরে, আপনার কি হয়েছিল? কি কেউ আপনাকে মারবে না, আপনি কি উঠে বসতে পারবেন? হ্যাঁ পারবো, কিন্তু আমার খুব মাথা ব্যথা করছে। সে তো করবেই। নিশ্চয়ই আপনি জলে পড়ে গেছিলেন, তাই না? ওই নৌকাটা কোথায় গেল? কোন নৌকার কথা বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই নৌকাটা করে আমি আসছিলাম, হঠাৎ করে শুনুন শুনুন, এই জায়গাটা খুব একটা ভালো নয়। আপনি আমার সাথে চলুন, ঘরে চলুন আগে। বিশ্রাম নেবার পর তারপর কথা হবে, চলুন। ঠিক আছে, তাই চলুন। তুই বোঝবার চেষ্টা কর মা, আমি যদি আজকে না বলি তাহলে আমাদের দুজনকেই এই গ্রাম থেকে তাড়াবে, আর নয়তো আমাদেরকে এখানে পুড়িয়ে মারবে। তুমি এমন অনুরোধ আমার কাছে করো কিভাবে? একজন বাবার বয়সী লোককে আমি সেই চোখে দেখবো কিভাবে? দেখতে হবে রে মা, দেখতে হবে, না হলে আমাদের জীবন এখানেই শেষ। ওই বুড়োটাকে আমি কিভাবে সহ্য করব? তুমি আমার দিকটা একটু বুঝবার চেষ্টা করো। আমি কোনো কিছু বোঝবার চেষ্টা করব না, তুই আমার কথা শোন। তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে আমি সারা জীবনের মতো এই বাড়ি থেকে বের করে দেব। তাই করে দাও বাবা, কিন্তু তোমাদের এই অন্যায় আবদার আমার পক্ষে রাখা সম্ভব নয়। বেশ, তাহলে এক কাজ কর, আমাকে একটু বিষ দিতে পারবি? আমাকে একটু বিষ খাইয়ে দে দেখি, বিষ খেয়ে মরে যাই। এরকম কথা বলো না বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, নতুন একটা খারাপ লোকের আবদার পূরণ করার জন্য। তুই ভুলে যাস না, এই খারাপ লোকটাই বিপদের সময় টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করেছিল। তাহলে তুমি ওনার কাছ থেকে সময় নাও, আমি নিজে দায়িত্ব নিচ্ছি। যে টাকা তুমি ওনার কাছ থেকে এনেছো সব টাকা একদিন আমি ফেরত দিয়ে দেব। আমার মাথা খারাপ করিস না তুই, তোকে আমি আর বোঝাতে পারবো না। তোর যা ইচ্ছে তুই কর, খানিক দিন বাদ আমার মরা মুখ তুই দেখবি, যা। বেশি জোর জবরদস্তি করলে হয়তো আমারই মরা মুখ দেখতে পাবে। কি বলবো বুড়িমা, আজকাল ঘরের বাইরে বের হতেই যেন ভয় লাগছে। এত ভূতের উপদ্রব বেড়ে গেছে, আর যেন ঘর থেকে বের হতে মনই যায় না। কথাটা তুই ভুল বলিসনি মা, আজকালকার দিনে ভৌতিক উপদ্রবগুলো অনেক বেড়ে গেছে। ওই শ্মশানের রাস্তাটা দিয়ে যেতেই যেন ভয় করে। এখন আবার শুনতে পাচ্ছি ওই শ্মশানের ঘাটে নাকি নৌকা নিয়ে রাতের বেলায় বসে থাকে, মানুষের ওপর আক্রমণ করে। যদি মানুষ মেরে ফেলে তাহলে কি করে বাঁচবো আমরা বুড়িমা? তুই চিন্তা করিস না মা, আমি থাকতে তোদের কোনো ক্ষতি হবে না।
আমি তোদের কয়েকটা তাবিজ দিচ্ছি। এই তাবিজগুলো তোরা নিজেদের কাছে ধারণ করে নিস। আমি সেই কারণেই তোমার কাছে এলাম গো বুড়িমা। একটা ঘটনা তোমাকে বলতে চাই। এই ঘটনা শুধুমাত্র আমি একাই সাক্ষী, তাই জন্য কাউকে বলতে পারিনি। বল, আমাকে সব কথা খুলে বল, কোনো কথা লুকাস না। কালকে রাতে আমি যখন রান্না করছিলাম, ও তখনও ঘরে আসেনি। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে আমি কান্নার শব্দ শুনতে পেলাম। একটা মেয়ে যেন কাঁদছিল। বলিস কি রে, তাই নাকি? তারপর তারপর কি হলো? তারপর আমি ভয়ে ভয়ে বাইরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই। মাংস রান্না করছিলাম, তাই আমি আবার ফিরে এসে রান্নাঘরে প্রবেশ করতেই ভয়ে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কেন, কি হয়েছিল? তুই কি কাউকে দেখেছিলিস? শুধু দেখেছিলাম নয় গো বুড়িমা, আমি এসে কি দেখলাম জানো? এসে দেখলাম একটা ভয়ঙ্কর নারী মূর্তি বসে বসে আমার কড়াই থেকে মাংসগুলো তুলে তুলে খাচ্ছে। বলিস কি রে, এ তো মারাত্মক ব্যাপার। তাই জন্যই আমি আজকে তোমার কাছে এলাম। তুমি একটা ব্যবস্থা করে দাও গো বুড়িমা, না হলে আমার যে খুব অসুবিধা হয়ে যাবে। তোদেরকে তাবিজ দিচ্ছি, নিয়ে যা। আর যদি কোনোদিন এরকম ঘটনা দেখতে পাস, তাহলে অবশ্যই আমাকে জানাবি। আমাকে এই ধরনের ঘটনা বন্ধ করতে হবে এই গ্রামে, না হলে হবে না। কোথায় হরিপদ, কোথায় গেলে? আমার হবু শ্বশুর মুখ লুকিয়ে বসে আছে নাকি? আরে আরে নিশিকান্ত বাবু, আপনি এখানে হঠাৎ করে আমাকে ডাকলেই তো পারতেন। তোমাকে ডেকে পাঠিয়ে কাজ হতো না। আমি একটা অন্য কথা ভাবছিলাম, তার জন্য আমার এখানে আসা অত্যন্ত প্রয়োজন ছিল। কি কথা বাবু? দেখো, আমি ভাবছিলাম আমাদের গ্রামের লোকেরা তো এমনিতেই হাব হাতে, গিলতে পারলে আর কিছুই চায় না। তাই জন্য আমি আর কি বিশাল বড় অনুষ্ঠান করে আমার বিয়েটা করব না। তো ভাবছিলাম আজকেই সিঁদুর দান করে নিয়ে যাবো আর কি, মানে চুপি চুপি আমার ঘরে গিয়ে তুলবো। এটা কি করে হতে পারে বাবু? আমি তো এইমাত্র মেয়েটার সাথে কথা বললাম। ও এখনো কিছু সিদ্ধান্ত নিতে পারিনি। আমাকে আমাকে আর কিছুটা সময় দিন। না না, বেশি সময় দিতে পারবো না। আজকে আমি তোমার মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে গিয়ে তুলবো। এত তাড়াহুড়ো করাটা কি ঠিক হবে? কোথায় আর তাড়াহুড়ো করলাম? আরে তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না। তোমার যখন টাকার দরকার ছিল, তুমিও তো আমাকে গিয়ে হাতে পায়ে ধরেছিলে, তাহলে তখন? বাবু, মেয়েটাকে আর একটু সময় দিন। আরে দূর, চলো তো। তোমার যত আদি খেতে আমার ভালো লাগে না। এই চলো, তোমার মেয়ের সাথে গিয়ে কথা বলছি আমি। আরে এ কি করলি রে তুই মা? আরে আরে, এ যে বিষ খেয়ে মরেছে। এই শোনো হরিপদ, এখন কান্নাকাটি করবার সময় নয়। চলো, তোমার মেয়েকে আমরা নদীর জলে ভাসিয়ে দিয়ে আসি। নদীর জলে ভাসিয়ে দেব কেন বাবু? না হলে গ্রামে জানাজানি হলে তোমার মেয়ের নামে অপবাদ উঠবে। অন্ততপক্ষে নদীর জলে ভাসিয়ে দিলে তুমি বলতে পারবে যে মেয়েটা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পায়নি। না হলে তোমাকে কৈফিয়ত দিয়ে ক্লান্ত হয়ে যেতে হবে। না বাবু, আমি কিছুতেই আমার মেয়ের দেহ নদীতে ভাসিয়ে দেব না। চুপ শালা, না হলে তোকে জ্বালিয়ে মারবো বলে দিলাম। একে তো আমার টাকা দিস না, তার উপর আবার কথাও শুনিস না। কুচি কুচি করে কেটে কুকুর দেখে খাওয়াবো। চুপ করে আমার কথা শোন। তারপর আপনারা কি করলেন? আমি আর কি করব? মেয়ের দেহকে এখানেই জলে ফেলে দিয়ে যাই। আপনার কি মাথায় একটুও বুদ্ধি নেই যে যা বলল আপনি করতে শুরু করে দিলেন? আপনার নিজের মেয়েকে এইভাবে লোকের হাতে তুলে দিতে আপনার লজ্জা করলো না? আমি ভুল করেছি, আমি জানি, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করেছি।
কিভাবে? আমি নিজে একদিন এসে এই জলে ঝাঁপ দিয়ে মরেছিলাম, কিন্তু সেই থেকে আমি কষ্টে আছি। কোনো গ্রামবাসী আমার খোঁজ খবর নেয় না। আমার লাশটা নদীর পাড়ে থেকে শিয়াল কুকুরে ছিঁড়ে খেয়েছিল, কেউ তখন দেখেনি আমাকে। ওরে বাবা রে, তুমি কে? এতক্ষণ ধরে আমার সাথে এলে, এখন তুমি জিজ্ঞাসা করছো আমি কে? আমাকে কি চিনতে পারছো না? আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে ছাড়বো না। প্রত্যেক গ্রামবাসীকে আমার নৌকায় তুলে এনে এই জলে ডুবিয়ে মারবো। তোকেও মারবো বলে নিয়ে এসেছি এখানে। আজকে তোর শেষ দিন। না না, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই অন্ধকারে জলের মধ্যে তুই এমনিতেই ডুবে মরবি। তুই কিছুতেই বাঁচতে পারবি না, কেউ তোকে বাঁচাতে পারবে না। এতক্ষণে সব ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হলো। তাহলে হরিপদ কাকাই ভূত হয়ে ওই শ্মশান ঘাটে নৌকা দিচ্ছে রাতের বেলায় আর যাত্রীদেরকে ডুবিয়ে মারছে। তোমার অনেক ভাগ্য তুমি আজকে বেঁচে ফিরে আসতে পেরেছো, না হলে ওই ভূতের হাত থেকে কেউ রক্ষা পায় না। কিন্তু আমার একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। তাহলে সেদিন রান্নাঘরে তোমার রান্না করা মাংস কে খাচ্ছিল? আমি খাচ্ছিলাম সেই মাংস। ওরে বাবা রে, তুমি কে? তুমি এখানে কি করছো? আমি কামিনী। আমাকে জলে ফেলে দেওয়ার পর থেকে আমার আত্মা অতৃপ্ত হয়ে এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমার মুক্তি নেই যতক্ষণ না আমি ওই নিশিকান্তকে শেষ করছি, ততক্ষণ আমার মুক্তি নেই। আমার মাথায় একটা পরিকল্পনা আছে। সেরকম হলে খুব তাড়াতাড়ি নিশিকান্ত বাবুকে টেনে আমরা এখানে আনতে পারবো। তুমি খুব সহজেই তাকে মারতে পারবে। বেশ, সেরকম হলে আমার খুব ভালো হয়। হয়তো আমার কষ্টটা তুমি বুঝেছো। হ্যাঁ কামিনী, আমরা সবাই তোমার কষ্টটা বুঝি। আমরা কথা দিচ্ছি, তোমাকে তোমার প্রতিশোধ নেবার ব্যবস্থা আমরা করে দেব। বেশ, আমি সেই অপেক্ষাতেই রইলাম। আমি এখন চললাম। কেমন আছেন নিশিকান্ত বাবু? কি ব্যাপার রমেন, তোমরা হঠাৎ করে এখানে? কি দরকার? টাকা পয়সা এখন আর ধার দিতে পারবো না। হ্যাঁ, কি বলছেন বাবু? আমি কি সবসময় টাকা পয়সা ধার নিতে আসি? তাছাড়া কি করতে এসেছো? আসলে ও আমার আত্মীয় হয়। ও কিছুদিন হলো আমাদের বাড়িতে এসেছে। হ্যাঁ, তাই আমি ভাবছিলাম আমাদের বাড়িতে আপনাকে দাওয়াত দেব। আসলে আপনাকে তো নেমন্তন্ন করাই হয় না, তাই জন্যই আর কি। ও তাই বল, তাহলে তো ঠিক আছে। আজকে তাহলে কখন দাওয়াত দিচ্ছ? আজকে রাত্রিরে মাংস ভাতের দাওয়াত দিলাম আপনাকে। আপনি অবশ্যই আসবেন বাবু। এই একটাই সুযোগ আপনাকে খাওয়ানোর। অনেক কষ্ট করে আয়োজন করব, আপনি না গেলে কিন্তু খুব কষ্ট পাবো। ঠিক আছে, আমি তাই করব। কালকে বরং তোমাদের বাড়িতে আমি যখন কথা দিয়েছি তখন যাব বটে, কোনো চিন্তা করো না। হ্যাঁ, এই হলো ঘটনা। কালকে দিবাকর যদি ভেসে না আসতো, তাহলে আমরা কোনো মতেই জানতে পারতাম না আদতে ব্যাপারটা কি হয়েছে। এখন আপনি কিছু করুন। সূত্র যখন পেয়েছি তখন কিছু তো করতে হবে। আমি ভাবছি ওই হরিপদকে শায়েস্তা করতে হবে আমাদেরকে। আজকে রাতের বেলায় আমরা সবাই মিলে এক মন্ত্রপুত জল নিয়ে ওই নদীর ঘাটে যাব। তারপর সুযোগ বুঝে
কিন্তু আমরা সুযোগ পাবো তো? যদি উল্টে আমাদেরই ক্ষতি হয়ে যায় তখন? তখন আর কি, তাহলে আমরাই না হয় মারা যাব। তবু একটা সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। তুই যদি ভয় পাস যেতে, তাহলে যাস না, আমি একাই যাব না হয়। ভয় পাবো কেন? আমিও যাব তোমার সাথে। গিয়ে ওই শয়তান ভূতকে চিরতরে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। আর নিশিকান্ত বাবুর কি খবর? তাকে আজকে ঘরে দাওয়াত দেওয়া হয়েছে। আজকে ঘরে খেতে এলে পরে তারপর একটা ব্যবস্থা করা হবে। কোথায় রমেন? আমি কি ঠিক সময় এলাম? হ্যাঁ, ভালোই তো মাংসের গন্ধ উঠেছে। হ্যাঁ, হেবি বাস। হ্যাঁ হ্যাঁ বাবু, আপনার আবার ভুল হয়? আপনি একদম সঠিক সময়ে এসে পৌঁছেছেন। তাহলে আর কি, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক নাকি? হ্যাঁ বাবু, আসুন আসুন, আমার অতিথি অনেকক্ষণ ধরে আপনার জন্যই অপেক্ষা করছে। চলো তাহলে যাওয়া যাক। আসুন বাবু আসুন, আপনার নাম আমি অনেক শুনেছি। এখন আপনাকে চোখের সামনে দেখে খুব ভালো লাগছে। তাই নাকি? তা কোথায় শুনলে আমার নাম? আমি শুনেছি হরিপদ কাকার কাছ থেকে। ও হরিপদ কাকা? কোন হরিপদ কাকা? আপনি যার মেয়েকে মেরে ফেলেছেন। তুমি কি আবোল তাবোল কথা বলছো? আমি আবার কার মেয়েকে মেরে ফেলেছি? এই তোমার অতিথি কি সব বলছে আবোল তাবোল কথাবার্তা? তুমি কার কথা বলতে চাইছো? ও আমার কথা বলতে চাইছে। দেখুন তো আমাকে চিনতে পারছেন কিনা? ওরে বাবারে, ওরে বাবারে, কামিনী তুই এখানে কি করছিস? তোকে মারতে এসেছি। তোকে না মারলে আমার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। না না, তুই এখান থেকে চলে যা। তুই আমাকে মারিস না, এখান থেকে চলে যা। যাব তো বটে, তবে তোকে মেরে ফেলে তারপর যাব। ছেড়ে দে, ছেড়ে দাও, প্রচন্ড লাগছে, দয়া করে ছেড়ে দে, খুব লাগছে আমার। এবার তুমি শান্ত হয়েছো তো? আমরা আমাদের কথা রেখেছি, এবার তুমি তোমার কথা রাখো। ওরা কোথায়? ওরা ইতিমধ্যে চলে গেছে শ্মশান ঘাটে। এখানে তো কোনো নৌকাকে দেখতে পাচ্ছি না। আসবে আসবে, রক্তলোভী পিশাচ ঠিক সময়ে এখানে এসে পৌঁছাবে। আমার তো খুব ভয় করছে। আমাদেরকে যদি আক্রমণ করে দেয় তাহলে তো মুশকিল। ওই দেখ, শয়তান ভূতটা আসছে। এবার আমরা কি করব? তোমরা কোথাও যাবে নাকি? তাহলে চেপে বসো আমার নৌকাতে। আমরা কোথাও যাব না। তোকে এই পৃথিবী থেকে সারা জীবনের মতো সরিয়ে ফেলবার জন্যই আমরা এসেছি। কারোর ক্ষমতা নেই আমাকে এখান থেকে সরিয়ে ফেলবে। সারা গ্রামের মানুষকে আমি শেষ করব, তারপর এখান থেকে যাব। আমাকে শেষ করেও তোমার আশা মেটেনি বাবা। এত পাপ কাজ তুমি করতে পারছো? মা কামিনী, তুই এখানে? হ্যাঁ, তোমাকে তোমার ভুল শোধরানোর একটা সুযোগ আমি দিচ্ছি। যে ভুল তুমি করেছো আর সেই ভুল করো না। চলো আমরা এখান থেকে চলে যাই। আমি তোর কাছে কি বলে ক্ষমা চাইবো রে মা? আমার যে ক্ষমা চাওয়ার কোনো ভাষা নেই। কিছুই বলতে হবে না বাবা, শুধু এদের ক্ষতি আর করো না। যে পাপ করেছো সেই পাপের প্রায়শ্চিত্ত তুমি করছো নিজের প্রাণ দিয়ে। আর পাপ বাড়িও না। ঠিক আছে রে মা, ঠিক আছে। তোর কথা না শুনে একবার ভুল করেছিলাম, আর সেই ভুল দ্বিতীয়বার করব না।
তাহলে চলো আমরা এখান থেকে সারা জীবনের মতো চলে যাই। যাক, আর তাহলে কোনো অসুবিধা নেই। আমাদের মন্ত্র জলের আর ব্যবহার করতে হলো না। তারাই সব কিছু ঠিক করে নিল। চলো এবার চলে যাই।